নমস্কার, সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা, শুভকামনা ও ভালোবাসা। আজকে চলে এসেছি তোমাদের সামনে একটা সুন্দর রেসিপি নিয়ে, যেটা ছানার কাঁচাগোল্লা। খেতে যেমন সুন্দর তেমন নরম এবং মিষ্টির দোকানের মতো সুস্বাদু এবং সুন্দর। দেখতে পাচ্ছ এই কাঁচাগোল্লাটা আমি আজকে তোমাদের কাছে শেয়ার করতে চলেছি। কিভাবে করছি পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো। আমি রাত্রেই ছানা কাটিয়েছিলাম 1 লিটার দুধের ভিনেগার দিয়ে, সেটা ধুয়ে সাদা ধুতির কাপড়ে বেঁধে জল ঝরতে দিয়ে দিয়েছিলাম আর রাত্রেবেলায় করে রেখেছিলাম। এটা এখন করছি। তো চলো, ধুতির জলটা ঝরিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি ছানাটা বের করে নিচ্ছি। ছানাটা বের করে নিয়ে থালার মধ্যে দুটো ভাগ করে নেব। ভাগ করে নিয়ে তারপরে ভাগ করে নিতে হবে। ভাগ করে নিয়ে একটু ছানা রেখে দিতে হবে, আর রেখে দিয়ে বাকি ছানাটা ভালো করে হাতের তালু দিয়ে ম্যাশ করে নিতে হবে, খুব ভালো সুন্দর করে, একদম বেশ একটু সময় ধরে ভালো করে নিতে হবে। এই ম্যাশটা খুব সুন্দরভাবে করতে হবে। যত মোলায়েম হবে তত নরম হবে, মিষ্টিতে তত নরম হবে এবং ততটাই সুস্বাদু হবে। এই বেশ সুন্দর ম্যাশ করার পর এবার দিয়ে দেবো আমি 1 চামচ গুঁড়া দুধ। প্রায় 50 গ্রামের মতো গুঁড়ো দুধ দিয়ে দিলাম, আমুল্লা দিয়ে। এবার তারপরেও কিন্তু ভালো করে আবার ম্যাশ করে নিতে হবে। এরপরে দিয়ে দেবো কিন্তু এলাচ গুঁড়ো আমার কেনাই ছিল, সেই এলাচ গুঁড়ো। এটা আমি বাড়িতে করিনি, কিনেই রেখেছিলাম এলাচ গুঁড়ো। আর দিয়ে দেবো চিনি, একটু চিনি দিলাম অল্প করে, হালকা মিষ্টি করেছি। যে কেউ খেতে পারবে, ডায়াবেটিক পেশেন্টরাও কিন্তু খেতে পারবে, এত সামান্য চিনি দেওয়া হয়েছে। আর দিলাম একটু এলাচের গুঁড়ো। তো এলাচের গুঁড়োর কথা বলেছি, সুন্দর করে মাখিয়ে নিলাম একদম সুন্দর করে। মাখানোটা কিন্তু খুব ভালো করে মাখাতে হবে। একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, ফ্রাইং প্যানের মধ্যে একটু সামান্য ঘি দিয়ে দিয়েছি, তলটা ধরে না যায় এই কারণের জন্য। তারপরে এবার তার উপরে দিয়ে দিলাম আমি ম্যাশ করে রাখা ছানা গুঁড়ো দুধের মণ্ডটা দিয়ে তারপরে এটাকে ভালো করে একটু নাড়িয়ে নিতে হবে। খুব বেশি সময় লাগে না, বেশ সুন্দর করে একটু জাল দিয়ে নিতে হবে। আর এর মধ্যে আমি দিয়ে দেবো, কিছু দেবো না এর মধ্যে বিশেষ কিছু, এর মধ্যে দেবো আমি শুধু একটু মিল্কমেড, আমুলের মিল্কমেড, সেটা একটু দিয়ে নেড়ে ছেড়ে নেবো। একটু পাক দিয়ে নিতে হবে আর কি। ওই মিল্কমেডটা দিয়ে দিচ্ছি। ধরো যেই চামচের 1 চামচ দুধ দিয়েছি, ওই 1 চামচের একটু বেশিই হবে মিল্কমেডটা দিয়েছি, তাতে একটু টেস্টটা একটু সুন্দর হয়। টেস্টটা একদম আলাদা রকম টেস্ট একটা আসে, আর তার সঙ্গে একটু গুঁড়ো দুধ থাকে। তো এটা ছানা দিয়ে এমনি সাধারণত করে, তো এটা দিলে টেস্টটা আরও সুন্দর আসে, আর ফ্লেভারও একটা সুন্দর আসে। এর মধ্যে সামান্য আরেকটু এলাচ গুঁড়ো দিয়ে দিতে হবে, দিয়ে করতে হবে। এবার গোল গোল আকারে আমি রসগোল্লার মতো গড়ে নিচ্ছি। রসগোল্লার মতো গড়ে নিয়ে তারপরে ওটাকে আমি একটু গুঁড়ো দুধের মধ্যে কোট করে দিচ্ছি। এই কোট করে দিয়ে আবার মিষ্টিগুলো রেডি হয়ে যাচ্ছে। এইগুলো আমি সবগুলো যতগুলো হবে সবগুলোই কিন্তু গোল করে একইভাবে করে নেব। তাহলে তোমাদের যদি রেসিপিটি বাড়িতেই অল্প উপকরণের মধ্যে দিয়েই কিন্তু খুব সুন্দর মিষ্টি বাড়িতে তৈরি করে নেওয়া যাবে। আরও গোপাল আছেন বাড়িতে, গোপালের জন্যও কিন্তু বাড়িতে করেই দেওয়া যেতে পারে খুব সামান্য সময়ের মধ্যে আর অল্প একটু উপকরণের মধ্যেই। তো এটা হতে পারে বাড়িতে আত্মীয় স্বজন আসলেও কিন্তু খাওয়ানো যেতে পারে, আর বাড়ির পরিবার পরিজনদেরও খাওয়ানো যেতে পারে। আর খেলে কিন্তু প্রত্যেকেই সুনাম করবে এবং আবার কিন্তু বানানোর রিকোয়েস্টও আসবে। আর যারা মিষ্টি খায়, কম খায়, তাদের জন্যও কিন্তু এটা ভীষণ উপকারী। আর প্রত্যেকটার উপরে একটু করে কেশর দিয়ে দিচ্ছি, এই কেশর দিয়ে গার্নিশ করে দিচ্ছি। তাহলে দেখো কেমন সুন্দর লাগছে জিনিসটা, মিষ্টিগুলো, কাঁচাগোল্লা। তাহলে আমার রেডি হয়ে গেল কাঁচাগোল্লা। আমার যদি তোমাদের ভালো লাগে একটা লাইক, শেয়ার, কমেন্ট করো, আর শেয়ার করে দিও আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের মধ্যে। আর তোমরা শেয়ার করো, তাহলে এই সহজ সুস্বাদু মিষ্টিটি কিন্তু ইজিলি সকলেই করতে পারবে। আর আমার পাশে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, আমি যেন নতুন নতুন রেসিপি তোমাদেরকে শেয়ার করতে পারি। আজকের মতো এখানেই শেষ করছি। নমস্কার, ধন্যবাদ। সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো।